হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের পর নবম পে স্কেল তাদের হাতে আসতে চলেছে। সকল কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীর মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি যে 11 জুনই কিন্তু আসছে অফিসিয়াল ঘোষণা। হ্যাঁ, 11 জুনই আমাদের অর্থমন্ত্রী আমাদের জাতীয় সংসদ অধিবেশনে পে স্কেল নিয়ে তথ্য তুলে ধরবেন। পে স্কেল বাস্তবায়ন হচ্ছে এবং সেটি কিভাবে বাস্তবায়ন হচ্ছে তা নিয়ে কিন্তু আপনাদের মনে অনেক সংশয় রয়েছে। এই 5টি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি দেখলে। আপনার স্ক্রিনের সামনে রয়েছে 5টি কোশ্চেন। প্রথমে থাকবে নবম পে স্কেল বাস্তবায়নে বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং এটি কেন গুরুত্বপূর্ণ। 2 নম্বরে থাকবে প্রথম ধাপে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কত শতাংশ বাড়তে পারে এবং প্রকৃত বেতন বৃদ্ধি কত হতে পারে। 3 নম্বরে থাকবে 3 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা কি এবং প্রতিটি ধাপে কি সুবিধা মিলবে। 4 নম্বরে থাকবে প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের আলোচনার পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নে কি সিদ্ধান্ত হয়েছে। এবং 5 নম্বরে থাকবে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ হতে পারে এবং কবে থেকে তা কার্যকর হবে। আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে, পে স্কেল আসছে। আপনারা জেনে গিয়েছেন ইতিমধ্যে, সকল নিউজে কিন্তু নিউজ করে ফেলেছে যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। এই জন্য আপনাদের সকলকে বলবো মেন ভিডিওতে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন। যারা অন্য ধর্মাবলম্বীরা রয়েছেন তারা তাদের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করে ভিডিওটি চলন শুরু করি। আমরা ভিডিওর প্রথম অংশে চলে এসেছি। আমরা প্রথমে জেনে নিব নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং এই বরাদ্দ কেন গুরুত্বপূর্ণ। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন 2026-27 অর্থ বছরে বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা এই পর্যন্ত শুনেছেন 30, 37, 40, 42, কিন্তু আসলে যেটা ফাইনালাইজ হয়ে গিয়েছে সেটা হলো 35,000 কোটি টাকা। এটি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সরকারের অন্যতম বড় আর্থিক পদক্ষেপ। অর্থ মন্ত্রণালয় নতুন পে স্কেলের প্রাথমিক ব্যয় মেটাতে এই বরাদ্দ নির্ধারণ করেছে। দীর্ঘ প্রায় 1 দশকের বেশি সময় পার সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর আওতায় আসতে যাচ্ছেন। বরাদ্দকৃত অর্থ ধাপে ধাপে বেতন বৃদ্ধি ও ভবিষ্যৎ আর্থিক দায় মেটানোর ভিত্তি হিসেবে কাজ করবে। সরকারের পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এই বরাদ্দের যৌক্তিকতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরতে পারেন। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। তার মানে ইনশর্ট আপনাদেরকে বুঝিয়ে দিই যে 35,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে অর্থ মন্ত্রণালয় পে স্কেল বাস্তবায়নের জন্য। আর একটি বিষয় রয়েছে যে এই আজকে পর্যন্ত কিন্তু আমাদের যে 11 জুনে আমাদের যে জাতীয় সংসদ অধিবেশনে বাজেট উপস্থাপন করা হবে সেখানে কিন্তু অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে কোনো বক্তৃতা দেবে না বলেই ঠিক করা হয়েছিল। কিন্তু আজকে এই 35,000 কোটি টাকা বাজেট ফিক্স হয়ে যাওয়ায় অর্থমন্ত্রী কিন্তু 11 জুন পে স্কেল নিয়ে অবশ্যই তিনি তুলে ধরবেন পুরো বাংলাদেশের মানুষের কাছে যে পে স্কেলের জন্য তারা কতটুকু অর্থ বরাদ্দ রাখছেন, কিভাবে বাস্তবায়ন করছেন এবং পে স্কেল কেন বাস্তবায়ন করা জরুরি। এর জন্য অবশ্যই আমরা আমরা আমাদের মহান আল্লাহর কাছে দোয়া করব এবং অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবো। এখন আমরা দ্বিতীয় অংশে চলে এসেছি। দেখেন, আমরা দ্বিতীয় অংশে জানবো প্রথম ধাপে সরকারি চাকরিজীবীর মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি হবে এবং বিশেষ সুবিধা বাতিল হওয়ার পর প্রকৃত বেতন কত দাঁড়াতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী 1 জুলাই 2026 থেকে প্রথম ধাপে সরকারি চাকরিজীবী সুপারিশকৃত নতুন বেতনের 50% বৃদ্ধি পাবেন। তবে বর্তমানে চালু থাকা বিশেষ সুবিধা বাতিল হওয়ায় প্রকৃত বেতন বৃদ্ধি প্রায় 35 থেকে 40% হতে পারে। তাহলে আপনারা এখানে জেনে গিয়েছেন, আমি কিন্তু বারবার করে আপনাদেরকে বলেছিলাম যে সরকারি চাকরিজীবীদেরকে বেতন যতটুকুই বৃদ্ধি পাবে সেটা সকল গ্রেডের জন্য সেম ভাবে বৃদ্ধি পাবে। অনেকে আপনাদেরকে আশা দেখিয়েছে যে 11 থেকে 20তম গ্রেডের জন্য 100% বেতন বৃদ্ধি পাবে। আমি কিন্তু বারবার বলেছি যে হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন অনেক কম, অনেক অপ্রতুল, তাদেরকে 100% দেওয়া যেতে পারে, কিন্তু কারোর জন্য 100% এবং কারোর জন্য 50% কিন্তু কোনোভাবে বাস্তবায়ন সম্ভবযোগ্য নয়। কারণ আমরা জানি যে সকল সরকারি চাকরিজীবীদেরকে একটি বেতন কাঠামো যখন দেওয়া হবে, এভাবে কারোর জন্য 50%, কারোর জন্য 100% করা কিন্তু কোনোভাবে সরকারের জন্য যুক্তিযুক্ত হবে না। সেটাই হয়েছে, সকল সরকারি চাকরিজীবীদের জন্য 50% পরিমাণে বেতন বৃদ্ধি পাচ্ছে প্রথম অর্থ বছরে, এটা কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে। বলা হয়েছে নতুন বেতন কাঠামো আগামী অর্থ বছরের শুরু থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। মূল বেতনের 50% বৃদ্ধিতেও বিদ্যমান বিশেষ সুবিধা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আসল কথা। অর্থাৎ আমরা যে বিশেষ প্রণোদনা পেয়ে থাকি, যেটা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আপনার বেসিকের 10% বা 15% হারে আপনি পেয়ে থাকেন, সেটা কিন্তু নবম পে স্কেল যখনই গেজেট আকারে প্রকাশ হবে তখন থেকে আর চালু হবে না, বা সেটা কিন্তু আর কন্টিনিউ হবে না।
যেই পে স্কেল চালু হবে, পে স্কেল সুযোগ সুবিধা আপনি পেতে শুরু করবেন, সাথে সাথে আপনার আপনার কাছ থেকে কিন্তু হচ্ছে বিশেষ প্রণোদনা 10% বা 15% হারে যেটা দেওয়া হয় সেটা কিন্তু চলে যাবে। তাহলে আসলে আপনার বেতন বৃদ্ধি পাবে, যেটা বলা হয়েছে 35 থেকে 40% পর্যন্ত। দীর্ঘ 11 বছর পরে 35 থেকে 40% বেতন কি আদেও যুক্তিযুক্ত? আদেও কি এটা আপনি মনে করেন যথেষ্ট? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ফলে কাগজে কলমে বেতন বৃদ্ধি হলেও হাতে পাওয়ার অর্থের বৃদ্ধি কিছুটা কম হবে। নিম্ন মধ্যম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি উপকৃত হতে পারেন। বেতন বৃদ্ধির ফলে মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলা করা কিছুটা সহজ হবে বলে আশা করা যাচ্ছে। তাহলে নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর বিভিন্ন গ্রেডের বেতনের ব্যবধানও নতুনভাবে নির্ধারিত হবে। আপনারা জেনে গেলেন এই 2টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার। এখনো 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার রয়েছেন। এ পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে বলবো যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ভিডিওর এই দ্বিতীয় অংশের দিকে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে আমার এখানে একটি ছবি দেওয়া আছে যেখানে আমার ফেসবুক পেজটি তুলে ধরা হয়েছে। আমার ফেসবুক পেজ থেকে যারা বা ফেসবুক গ্রুপ থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অন্যদিকে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, যাতে যদি আপনার ফেসবুক পেজটিকে ফলো করা না থাকে তাহলে আপনি পেজকে সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। তৃতীয় 3 নম্বরে আমরা জানবো 3 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা কি এবং 2026-27, 27-28 এবং 28-29 অর্থ বছরে চাকরিজীবীরা কি কি সুবিধা পাবেন বলে চূড়ান্ত হয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন, তবুও একটু রিপিট করে যাই যে আপনারা এই পর্যন্ত যা শুনে আসছিলেন তাই হচ্ছে। 100% বেতন বৃদ্ধি যেহেতু প্রথম অর্থ বছরে হচ্ছে না, 50% প্রথম অর্থ বছরে অর্থাৎ জুলাই 2026 থেকে 50% বেসিকের, তারপরের অর্থ বছরে বাকি 50% মিলে 100% বেসিক, এবং তারপরের অর্থ বছরে যে বাদ বাকি সুযোগ সুবিধা ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, শ্রান্তি বিনোদন ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা সহ বাকি সকল সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন 2028 সালের জুলাইতে। যে এটা কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে, আপনারা আশা করবো বুঝে গিয়েছেন। এ বিষয়ে আমরা আপনাদেরকে আর না জানাই আমরা চলে যাব পরের অংশে। সেটি হলো গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হলো 4 নম্বর কোশ্চেন। সেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের আলোচনার পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী কি ব্যাখ্যা দিতে পারেন। উচ্চ পর্যায়ে আলোচনা শেষে প্রধানমন্ত্রী 3 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। ফলে সচিবালয়ের কমিটির সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা সকলে জানেন যে নতুন সরকার যখন ক্ষমতায় আসে তারা কিন্তু তাদের মতো করে একটি সচিব কমিটি গঠন করে দেয়। সে সচিব কমিটি থেকেই কিন্তু 3 ধাপে বেতন বাস্তবায়নের একটি রূপরেখা প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং যে সচিবরা রয়েছেন তাদের সামনে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী এটি দেখে সম্মতি জ্ঞাপন করেন এবং বলেন হ্যাঁ, এই 3 ভাবে পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে। এবার এরপরে কিন্তু সচিব কমিটি কার্যক্রম চলতে থাকে, সাথে সাথে অর্থ মন্ত্রণালয়ে কিভাবে অর্থ যোগান করা যায় এবং কতটুকু অর্থের প্রয়োজন হবে সেগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে থাকে, এবং শেষ পর্যায়ে এই 3 ধাপে পে স্কেল বাস্তবায়নে কিন্তু সুপারিশ হয়েছে। আর একটা বিষয় রয়েছে যে মে মাসের বাজেট প্রস্তুতির সময় নতুন পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে বেতন কাঠামো বাস্তবায়নে আর্থিক দিক নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন কমিটি ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেয়। প্রধানমন্ত্রী সেই প্রস্তাবে সম্মতি দেয় বাস্তবায়নের পথ সুগম হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী কেন পুরো পে স্কেল একসঙ্গে বাস্তবায়ন করা যাচ্ছে না তা ব্যাখ্যা দিতে পারেন। তিনি সরকারের আর্থিক সক্ষমতা, বাজেটের আকার, পরিচালন ব্যয় বৃদ্ধি এবং ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য দিতে পারেন। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা ও সরকারের আর্থিক বাস্তবতার মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে। তারপর আপনি বুঝতে পেরেছেন যে 11 জুনই কিন্তু আমরা আনুষ্ঠানিক ঘোষণা পেয়ে যাচ্ছি নবম পে স্কেলের। এই খুশির মুহূর্তে আপনাদেরকে বলবো যে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, তাহলে পরবর্তীতে পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। একদম ভিডিও শেষ অংশে চলে এসেছি, এবার আমরা সর্বশেষ কোশ্চেনটি জেনে নিব। সেটি হলো নবম জাতীয় পে স্কেলে গ্যাজেট কবে প্রকাশ পেতে পারে এবং কবে থেকে কার্যকর হবে। কার্যকরের বিষয়টা আগে আসি। কার্যকর 2026 সালের জুলাই থেকে হচ্ছে, অর্থাৎ গ্যাজেট প্রকাশ হতে আমি যদি 2 মাস দেরিও হয় আপনি বেতন পেয়ে যাবেন বকেয়া আকারে 2026 সালের জুলাই থেকে। এ নিয়ে আর কোনো দ্বিধা নেই। কিন্তু যে বিষয়টা আপনাদের মনে রয়েছে যে সকল কথা তো বুঝলাম, অর্থমন্ত্রীর কথাও শুনলাম, আপনার কথাও শুনলাম, কিন্তু গ্যাজেট না আসলে তো আমরা বিশ্বাস করতে পারছি না।
হ্যাঁ, গ্যাজেট অবশ্যই আসবে, কিন্তু আপনারা জানেন যে গ্যাজেট প্রকাশ কিন্তু একটা প্রশাসনিক বিষয়। বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে, অর্থ মন্ত্রণালয় সহ জনপ্রশাসন মন্ত্রণালয় সব বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে কিন্তু এটি গ্যাজেট আকারে প্রকাশ হয়। সেখানে প্রধানমন্ত্রীর সম্মতির মাধ্যমে কিন্তু গ্যাজেটের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। অর্থমন্ত্রী আমাদের অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর 11 জুনের যে ঘোষণা আসবে, তারপরে কিন্তু আমরা জানতে পারবো যে পে স্কেলে গ্যাজেট কখন আসছে। কিন্তু পে স্কেলে গ্যাজেটের কার্যক্রম ইতিমধ্যে আমি যে সূত্র থেকে নিউজ করে থাকি, তারা কার্যক্রম শুরু করে দিয়েছে। আমরা যতটুকু ইনসাইডার নিউজ পাচ্ছি, খুব সম্ভাবনা রয়েছে যে জুলাইয়ের আগে গ্যাজেট প্রকাশ করা যায় কিনা, সরকার কিন্তু সেদিকে চেষ্টা করছে। আর সেটি যদি না হয়, তাহলে জুলাইয়ের পরপরই আগস্ট বা সেপ্টেম্বর মাসে কিন্তু আপনি গ্যাজেট প্রকাশ দেখতে পারেন। এটাই কিন্তু আমি ইনসাইডার নিউজ বা আমি সংশ্লিষ্ট সূত্র থেকে পেয়েছি। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ আপনি পেয়ে গেলেন এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে। আপনাদেরকে বলবো, ভিডিও না টেনে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি একটু চেক করে নিবেন আমার ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব বা ফলো করেছেন কিনা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।